এই লোকটি একটা পুরনো ভাঙারি গাড়ি কিনেছিল এক কাবাড়ি দোকান থেকে, কিন্তু গাড়িটা নিজের মতো করে বদলাতে গিয়ে সে এমন এক গোপন সত্য আবিষ্কার করলো যা দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল। গাড়িটার পুরনো রঙের নিচে হালকা একটা সোনালী ঝিলিক চোখে পড়লো। এটা দেখা মাত্রই জ্যাক তাড়াতাড়ি একটা রেঞ্চ নিয়ে ঘষা শুরু করলো। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না সে। গাড়িটার পুরো শরীরটাই যে একেবারে খাঁটি সোনার তৈরি। আরো নিশ্চিত হতে জ্যাক খুলে ফেল গাড়ির বনে। সেখানে সজোরে ঘষতেই ঝকচকে সোনালী আভা ফুটে উঠলো। উত্তেজনা আর আতঙ্কের মাঝামাঝি অবস্থায় জ্যাক চারদিকে সতর্ক দৃষ্টিতে তাকাল। তারপর যেন আর নিজেকে ধরে রাখতে পারল না, গাড়ির প্রতিটি অংশে ঘষতে লাগল পাগলের মতো। আর প্রতিবারই বেরিয়ে এল সেই উজ্জ্বল সোনার ঝিলিক। এই আবিষ্কারে জ্যাকের মনে স্বপ্ন আঁকা শুরু হলো। অর্থ, আরাম আর বিলাসিতার এক নতুন দুনিয়া। কিন্তু গোপনটা লুকিয়ে রাখতে সে গাড়ির দেখা দেয়া সোনালী অংশে সাদা রং করে দিল খুব সাবধানে। তবু মনটা ছিল অস্থির। সে নিশ্চিত হতে চাইল আসলেই এটা খাঁটি সোনা কিনা। তাই সে গাড়ির একজস্ট পাইপের এক টুকরো কেটে নিয়ে গেল এক গয়নার দোকানে। পাউন শপের মালিক প্রথমে তার ছেঁড়া জামা আর চেহারা দেখে একটু অবজ্ঞার হাসি দিল। বলল, যদি এটা সোনা হয়েও থাকে খুবই বাজে মানের হবে, আমি কম দামেই কিনবো। তারপর মালিক ঘষে ঘষে বের করলো সেই সোনালী রং। ফোটা ফোটা রাসায়নিক ঢালল তার উপর। কিছুক্ষণের মধ্যেই টেস্ট রিপোর্টে বেরিয়ে এলো এটা খাঁটি সোনা, আর এতে থাকা অমিশ্রণও ছিল অত্যন্ত কম। রিপোর্ট দেখে দোকানের মালিক বাকরুদ্ধ। সে ভাবতেই পারেনি এমন একটা সাধারণ লোক এত উচ্চমানের সোনা নিয়ে এসেছে। সে তৎক্ষণাৎ জ্যাককে নিজের মোবাইল নম্বর দিয়ে বলল, যদি কখনো বিক্রি করতে চাস আমাকেই কল করিস। কিন্তু জ্যাক জানতো না এই খবর দ্রুত ছড়িয়ে পড়বে এলাকার গ্যাং লিডারের কানে। বিপদ আজ করেই জ্যাক গাড়ি নিয়ে শহর ছেড়ে পালাতে লাগল। কিন্তু ভাগ্য যেন আর তারণ ছিল না। মাঝপথে গাড়ির এক চাকা ফেটে গেল। জ্যাক বাধ্য হয়ে একটা গ্যারেজে গেল। গ্যারেজে গিয়ে যখন মেরামতের খরচ শুনল, চোখ কপালে উঠে গেল তার। সমস্যা হলো তার হাতে তখন কোনো নগদ টাকা ছিল না। বাধ্য হয়ে সে একজস্ট পাইপের সোনার টুকরোটি মেরামতের খরচ হিসেবে দিতে চাইল। গ্যারেজের মালিক টম প্রথমে অবিশ্বাস করলেও পরে পরীক্ষা করে বুঝল এটা খাঁটি সোনা। এরপর টম জ্যাককে একটা চেয়ারে বসতে বলল। এদিকে সে গোপনে তার মেকানিকদের নির্দেশ দিল গাড়িটিকে ওয়ার্কশপে নিয়ে যেতে। কিছুক্ষণ পরেই মেকানিকরা গাড়ির গোপন রহস্য ধরে ফেল। তাদের একজন ছুটে এসে টমকে জানালো। এই খবর শুনেই টমের মুখে ফুটে উঠল লোভের হাসি।